নমস্কার, বংলাইটে সবাইকে স্বাগত। আমি মৌমিতা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি ভাবছিলাম কোন ভিডিও দিয়ে শুরু করব। এখন ভাবলাম এই শীতের দিনে পিঠেপুলি দিয়ে শুরু করলে কেমন হয়। পিঠেপুলি তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি। আমি একটু এইভাবে বানাই। এখানে আমি 500 গ্রাম চাল গুঁড়ি, তাতে 1 চামচ লবণ দিয়ে যেমন আটা মাখি ঠিক ওরমভাবেই মেখে নেব। হ্যাঁ, তবে হালকা গরম জল দিয়ে চাল গুঁড়িটা মাখতে হবে। ভুল করেও কিন্তু ঠান্ডা জল দিয়ে মেখে ফেলবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। একটু সময় নিয়ে ভালোভাবে একটু হালকা নরম করে ডোটা কিন্তু রেডি করতে হবে। আর ডোটা যখন দেখবেন রেডি হয়ে গিয়েছে, তখন এটাকে চাপা দিয়ে অন্তত 30 মিনিট মতন রেখে দেবো, যাতে এটা ভালোভাবে আরও সফট হয়ে যায়। এবার পিঠের পুরটা বানিয়ে নেব। এখন যদি অনেক রকমের পুর দিয়ে পিঠে বানিয়ে থাকি, তবে আজকে বানাবো সেই পুরনো দিনের নারকেলের পুরটাই। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, আর এতে 150 গ্রাম মতন গুড় দিয়ে দিয়েছি। আর ভালো গন্ধের জন্যে 2 এলাচের দানা দিয়ে দিলাম। আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই, সেই জন্য এখানে অল্প দিয়েছি। মিষ্টির ভাগটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সত্যি বলতে নারকেল আর গুড়ের সাথে মিশে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গোটা ঘরটা যেন ভরে উঠেছে। পুরোটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার পিঠেগুলো এক এক করে বানিয়ে নেব। ছোটবেলায় দেখতাম মা বড় মা কত কত পিঠে বানাতো সারা বিকেল ধরে। তবে দুধ পুলির জন্য যেহেতু পিঠাটা বানাবো, এখানে খুব বেশি বড় করব না, একটু সাইজে ছোটই রাখবো। এই যে একদম অল্প করে নিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের মধ্যে ভালোভাবে গোল করে নিয়ে অল্প যেরকম ছোট বাটির আকারে তৈরি করে নেব, যাতে ওর মধ্যে পুরটা দিতে পারি। আর অল্প একটু হাতে চালগুড়ি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা আপনার হাতের সাথে আটকে যাবে না। পুর দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে বাটির মতন করে। এবার যে নারকেলের পুরটা বানিয়েছিলাম, সেটা অল্প করে দিয়ে খুব ভালো করে মুড়ে পিঠের মতন করে তৈরি করে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে সমস্তগুলো। তবে হ্যাঁ, আর একটা কথা, পিঠে যখন মুড়বেন মুখগুলো কিন্তু খুব ভালো করে মুড়তে হবে, নাহলে দুধে সিদ্ধ করার সময় মুখটা ভেঙে যেতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। এই যে আমার একটা পিঠে একদম রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি সমস্ত পিঠেগুলোকে এক এক করে তৈরি করে নেব। পিঠে তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু বানাতেও অনেকটা সময় লাগে। তাই যখন বানাবেন একটু সময় নিয়ে আর ধৈর্য ধরে বানাবেন, দেখবেন সব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এক এক করে আমার সমস্ত পিঠেগুলোই তৈরি হয়ে গেছে, আর এটা দেখতেও কত সুন্দর লাগছে। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। এই পিঠেগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি কড়াইতে হাফ লিটার মতন দুধ দিয়ে দিয়েছি, আর অন্যদিকে একটু গুঁড়ো দুধ গুলে নেব। এর জন্য 1 কাপ গরম জলে হালকা কুসুম অবশ্য, তাতে 3 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে গুলে নিয়ে দুধের সাথে এটাকে মিশিয়ে দেব। এতে দুধের ঘনত্বটাও একটু বাড়ে আর স্বাদটাও ভালো হয়। আর সাথে দিয়ে দেব ভালো সুগন্ধের জন্য 2 এলাচ। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এক এক করে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর দিয়ে হালকা করে একবার নাড়িয়ে নিতে হবে, যাতে একে অন্যের সাথে লেগে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবেন, আর মাঝে মাঝে একটু হালকা করে নাড়াচাড়া করিয়ে দেবেন, যাতে একে অন্যের গায়ে লেগে না যায়। আর যেহেতু আমি এটা পিঠেটা গুড় দিয়ে বানাবো, সেই জন্য এখন সেটা দেব না। আপনারা যদি কেউ চিনি দিয়ে বানাতে চান, এই সময় কিন্তু চিনিটা দিয়ে দেবেন। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এতে অল্প অল্প করে গুড়টা দিয়ে দেবো, কিন্তু সবসময় গুড় যদি দিয়ে বানান তাহলে একদম শেষেই দেবেন, আর গ্যাস বন্ধ করেই দেবেন, না হলে কিন্তু দুধ কেটে যাবে। এবার চাপা দিয়ে 15 মিনিট মতন এটাকে ভালোভাবে রেখে দেব।
15 মিনিট হয়ে গিয়েছে, এবার খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আর আমরা আগেই বলেছি অল্প মিষ্টি খাই, সেই জন্য এখানে গুড়ের পরিমাণটাও কম দিয়েছি। আপনাদের মিষ্টির স্বাদটা যে যেমন খান সে সেইভাবেই দেবেন। এই যে আমাদের দুধ পুলি একদম রেডি। এবার এটাকে আপনি সার্ভ করতে পারেন। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট অনেক অনেক জরুরি আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে আর এরকমই ঘরোয়া সহজ পদ্ধতির রান্নার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।